Vande Bharat. C13 এই যে উপরে লেখা রয়েছে C13, এখানে আমাদের কোচ। আর সিটগুলো পরপর আমরা পেয়েছি। রিয়েলি গুড লাক। How the door will open, I am waiting for it. Hey dost. So let us open the door. So guys, we have already boarded in Vande Bharat. First time আমি এক্সপিরিয়েন্স করছি Vande Bharat এক্সপ্রেস। তো সিনিক বিউটিটা আপনাদেরকে এখান থেকে দেখানো যাবে। জাস্ট লুক অ্যাট দ্য সিনিক বিউটি। ব্যাকগ্রাউন্ডেই দেখা যাচ্ছে, মানে ফোকাসটা আউট অফ ফোকাস হয়ে যাবে, এই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। চেষ্টা করছি যতটা পারা যায়। এ দেখুন, ইটস লুকিং বিউটিফুল না? আই বিলিভ দিস ওয়ান ইজ বিউটিফুল। ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ক্লাস ট্রেন অফ ইন্ডিয়া। তো আমাদের এই ট্রিপটার এই সেকেন্ড জার্নিটা আমরা এখানে শুরু করলাম। ফার্স্ট জার্নি তো আমাদের অলরেডি সকাল 3:30-র সময় কমপ্লিট হয়ে গেছিলো। আমরা নেতাজি এক্সপ্রেস থেকে নেমে পড়েছিলাম আম্বালাতে। তো আম্বালা থেকে এই সকাল 8:10-এ আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম। তো বন্দে ভারতে এক্সপ্রেসে আমরা বসে আমাদের ট্রিপ প্ল্যানটা আপনাদেরকে সবাইকে ডিটেলসে আমি জানিয়ে দেবো। সো ফর দিস রিজন আমি আমার মাইকটা আমার পুতনদা মানে প্রতাপ দাসকে, প্রদীপ দাস, তাই তো, প্রদীপ দাসকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। তো প্রদীপ দাস ডিটেলসে এক্সপ্লেন করে দেবে। তো গাইস, আমার পতনদাকে তো দেখাই যাচ্ছে, একটু হাই করে দাও ওইখানে। তো পতনদা ডিসক্রাইব করে দেবে ডিটেলসে যে আমরা আমাদের এই ট্রিপ প্ল্যানটা কী আছে, একটু জানিয়ে দাও। ফার্স্ট অফ অল গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা এখান থেকে ফার্স্টে জম্মু যাব।
জম্মু থেকে আমাদের প্ল্যান হলো যে আমরা ওখান থেকে ফার্দার একটা ট্রেন ধরে উধমপুর যাব। উধমপুর থেকে আমরা আজকে রাত্রিরে বানিহাল বলে একটা জায়গা আছে, সেইখানে পৌঁছানোর চেষ্টা করব। সেইখানে পৌঁছে কাল সকালে আমরা যেটা আজ পর্যন্ত কোনো বাঙালি ব্লগার এর আগে হয়তো দেখায়নি, আমরা কিন্তু এটা দেখাতে চলেছি। সেটা হলো যে কাশ্মীরের লোকাল ট্রেনে করে একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, যেটা আমি এর আগে অনেকের কাছে শুনেছি কিন্তু কোনো দিন করার সৌভাগ্যটা আমি পাইনি। বাট এইবার আশা করা যাচ্ছে হয়তো সেটা আমরা সেই সৌভাগ্যটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তা ওইখান বানিহাল থেকে আমরা শ্রীনগর বাই ট্রেনে যাব। আর সেই অসাধারণ ভিউ যেটা পাহাড়ের হয়, সেই ভিউটা আপনাদেরকে শুভজিৎ বর্মনের যে চ্যানেলটা আছে সেটাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আশা করি আপনাদের সবার খুব সেই ভিডিওটা খুব ভালো লাগবে। আচ্ছা, টিল ডেট মানে আমরা ট্রিপের বাজেট এটাকে কত রেখেছে যদি বলো? টিল ডেট যদি বাজেটের কথা ধরি, অলমোস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি যেটা চার্জ করে তার থেকে আমাদের অন্তত হলেও 40%-এর উপর এই ট্যুরে কম খরচা হবে। তার একটা বড় কারণ হলো আমাদের এখানে কোনো রকম কোনো মিডল ম্যানের কোনো ঝামেলা নেই। আমরা টোটালটাই নিজেরাই প্ল্যান করে ট্যুরটাকে অর্গানাইজ করেছি। তো সেই জন্য মানে আশা করছি ট্যুরটা মানে শেষ পর্যন্ত আমার যেটা মানে এক্সপিরিয়েন্স বলে অন্তত 13 থেকে 14,000 টাকার মধ্যে আমি কমপ্লিট করে নিতে পারবো। এবার যদি কিছু অল্প বিস্তর বাড়েও সেটা হবে ডিউ টু করোনা সিচুয়েশান। বিকজ আমি প্রায় 3 বছর পরে এই রুটে আবার যাচ্ছি। এবার হতে পারে সেখানে হয়তো কিছু খরচা কম বেশি হতে পারে, বাট আশা করবো যেটা যাতে 15,000 টাকার থেকে কোনোভাবেই ওটা এক্সিড না করে। দ্যাটস অল। তো আমাদের ট্রিপের কতটা কোথায় কী খরচা হচ্ছে বা কী সেগুলো তো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। কী খাচ্ছি দাচ্ছি সবগুলো আপনারা টোটালি হিসাব করে নিতে পারেন, যেগুলোকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো। টিল নাও আমরা যেটা ট্রেন ফেয়ার চলেছে। আচ্ছা, আমাদের ট্রেন ফেয়ারটা কী ছিল? আমাদের ট্রেন ফেয়ারটা ছিল 695 রুপিস অনলি। 695 রুপিস ফ্রম হাওড়া টু আম্বালা। অ্যান্ড দেন বন্দে ভারতে আমাদের অলমোস্ট 900 রুপিস করে জম্মু পর্যন্ত টিকিটের ফেয়ার পড়েছে। আচ্ছা, আর এটা কি মানে 900 প্রাইস কি মানে ওপেন টু অল, মানে সবার জন্যই? ও হ্যাঁ, এই প্রাইসটা সবার জন্যই। এই এক্সিকিউটিভ চেয়ার ক্লাসের প্রাইস একটু এটা থেকে বেশি। ওটার প্রাইসটা সম্ভবত আমি ঠিক আমার মনে পড়ছে না, বাট ওই 1700 কি 1800 টাকার আশেপাশে কিছু একটা হবে। বাট আমি একটা কথা বলতে চাই, যেটা আমার একটা কমপ্লেন বন্দে ভারত। আচ্ছা, তুমি আমাকে একটা আগে এটা বলার আগে আমি জিজ্ঞেস করতে চাই তোমায় যে আমাদের যদি কোভিড সিচুয়েশনটা না আসতো, বন্দে ভারতের প্রাইস টিকিট প্রাইসটা কি এর থেকে বেশি হতো না সেমই থাকতো? টিকিট প্রাইসটা সেমই থাকতো, বাট আমাদের এক্সট্রা ফেসিলিটি যেটা পেতাম যে আমরা এর মধ্যে 3টে মিন ইনক্লুড করা থাকতো। একটা ব্রেকফাস্ট থাকতো, একটা স্ন্যাক্স থাকতো, দেন একটা লাঞ্চ থাকতো। বাট ডিউ টু কোভিড সিচুয়েশান এইসব জিনিসপত্রগুলো এখন টোটালি রেলওয়ে তারপরে বন্ধ করে দিয়েছে। তার জন্য কিন্তু রেলওয়ে কিন্তু কোনো কম্পেনসেশন দিল না, মানে কোনো টাকাটা মানে ডিসকাউন্টও করা হলো না। এইটা কী জন্য মানে বুঝলাম না। বলে যে প্রথমত হচ্ছে ব্ল্যাঙ্কেট দিচ্ছে না, সেটা ঠিক আছে, এটা সেফটির জন্য। খাবারটা দিচ্ছে না বুঝতে পারছি না, বলছে যার খাবার নিজের খাবার নিজে আনো। তার জন্য ঠিক আছে, একটু কস্ট কাটিং করা দরকার, কিন্তু সেটা কিন্তু করছে না। এটা কেন করছে না যারা রেলওয়ে ডিপার্টমেন্টের লোক তারা ভালো বলতে পারবে, আমরা জানবো না। বাট এটা কিন্তু একটা এক্সকিউজ হয়ে দাঁড়াচ্ছে মানে পাবলিকের জন্য। সিচুয়েশান আন্ডার কন্ট্রোল আছে, বাট রেলওয়ে কিন্তু এটা প্রোভাইড করছে না। আমি এক্সপেক্ট করছি আগামী 2-3 মাসের মধ্যে হয়তো প্রোভাইড করবে। বাট যদি আপনারা কেউ যদি রেলওয়ের কোনো ডিপার্টমেন্টের লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে কাইন্ডলি কমেন্টে আমাকে একটু জানাবেন। GoPro है ना? चले ही जाना है। पठानकोट चले এখান থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কে দেখা শুরু হয়ে যাবে। আচ্ছা, ক্যান্টনমেন্ট দূরে যে দেখা যাচ্ছে এটা টোটালি আর্মি এরিয়া। তো এই ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করলাম যে বন্দে ভারতও সিগন্যাল পায় না। পাঠানকোটে এসে বন্দে ভারত দাঁড়ালো, যেটা লিস্টেড ছিল না যে এখানে হোল্ড করবে বন্দে ভারত। তো পাঠানকোটে এসে বন্দে ভারত হোল্ড করলো অলমোস্ট
1 থেকে 2 মিনিটের মতন। তার মানে এটা বলা যায় যে বন্দে ভারতও সিগন্যাল পায় না। তো একটা জিনিস তো বললামই যে বন্দে ভারতে কোনো কিছু খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, তার জন্য কোনো কস্ট কাটিং নেই। তো বাট আমরা দেখছি এখানে হচ্ছে ওরা কফি চা এগুলো মানে বিক্রি করছে, সেল করছে। আর ইভেন দে আর অফারিং ফর ভেজ পোলাও অর ফ্রাইড রাইস সামথিং লাইক দ্যাট। বাট এইগুলোকে আপনাকে পে করে খেতে হবে, নট কমপ্লিমেন্টারি। তো আমি একটা কফি নিয়েছি, কফির প্রাইস অনলি ₹16, 16 টাকা, অনলি ₹16 কফির প্রাইস। কফির টেস্টটাও একদম ফাইন, খাওয়ার মতন, মুড ফ্রেশ করে দেবে। In Vande Bharat, you can have coffee in ₹16, fair enough. पहाड़ मेरा दिल कहीं दूर पहाड़ों में हो गया। 3-4 ঘন্টার জার্নি, মানে ফিলই হচ্ছে না কিছু যে আমরা একটা জার্নি করছি, এতটা কমফর্ট। জানি না লোকে কেন গায়ে চাদর ফাদর কিনে নিয়েছে, আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে, সিরিয়াসলি খুব গরম লাগছে। আমি মানে একটা শার্ট পরেছিলাম, ওপরে একটা ফুল হাতা শার্ট, সেটাও কিন্তু খুলে নিলাম। জিনিসগুলি আমার রাইট সাইডে সেরকম পড়ছে না, বাট লেফট সাইডে একটু ভালো পড়ছে। দেখি, হিমাচলে অলরেডি আমরা এন্টার করে গেছি। হিমাচলের বিউটিটাই তো আলাদা, উই অল নোজ। এর থেকে কেমন এক্সপিরিয়েন্স হয় যতটা পারছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি আমার ক্যামেরাতে। এটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা রেকর্ড করছি। So guys, our Vande Bharat journey is complete. Okay, sir. राकेश चौधरी जी, इंडियन आर्मी। सही बात। ओके, थोड़ा दिखा दीजिए। राकेश चौधरी जी, इंडियन आर्मी। थैंक यू। ओके, कोविड टेस्ट। अरे बसो ना। 10 মিনিটের মধ্যে রিপোর্ট চলে আসবে, হোপফুলি নেগেটিভই আসবে। 2 very boring minutes later. তো এখন আমরা যাচ্ছি কোভিডের মানে কোভিড টেস্টের রিপোর্ট দিতে, র্যাপিড টেস্টের। ওখানে দাম কি সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা। 10 মিনিটসের মধ্যে পাওয়া যাবে, বাট ইয়ে থেকে নেমে মানে প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরেটা গিয়ে 3rd নম্বর বিল্ডিং বললো, ওইখানে আমরা রিপোর্টটা পাবো। ওকে, লেটস গো। এখন আমরা রয়েছি জম্মুতে, জম্মু। নেক্সট ট্রেন আমাদের এই জম্মু থেকে, ট্রেনের টাইম 1:53। তো এখন বাজে টাইম
1:40, মানে আফটার 23 মিনিটস চলে আসবে। তো একটা টেনশন দূর হয়ে গেল, যেটা হচ্ছে কোভিড টেস্টটা আমাদের করা হয়ে গেছে, দুজনেরই রেজাল্ট নেগেটিভ। বাস ফির সে উঠ চলা উড়কে ছোড়া হ্যাঁ জাহান পিছে। চলো দেখা হচ্ছে একটা কোনো ডেস্টিনেশনে, লেটস মুভ।